যাহারা অহর্নিশি গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করেন তাহারা কখনোই মনুষ্য নহেন, তাহারা নিশ্চিত দেবতুল্য, ইহাতে সংশয় নাই। শ্লোক 10। ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দ্বারায় অর্জুনের সম্বোধনার্থে সগুণ ও নির্গুণ পরমাভক্তি তত্ত্ব কীর্তন করিয়াছিলেন। শ্লোক 11। এই প্রকারে ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায় সোপান বিশিষ্ট গীতা জ্ঞান দ্বারায় চিত্তশুদ্ধি হয় এবং ক্রমশ প্রেম ভক্তি আদি কার্যে অধিকার জন্মে। শ্লোক 12। এই গীতার সলিলে স্নান করিয়া সাধুগণ সংসারমল মুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীন জনের ইহাই হস্তি স্নানের ন্যায় বৃথা হইয়া যায়। শ্লোক 13। যে ব্যক্তির গীতার পঠন পাঠন কিছুই জানে না, সে ব্যক্তি মনুষ্যলোকে নিষ্ফল কর্মকারী। শ্লোক 14। সুতরাং গীতা তত্ত্ব যে জানে না তদপেক্ষা অধম আর কেহ নাই। তাহার কুল, শীল, বিজ্ঞান ও মনুষ্য দেহকে ধিক্কার। শ্লোক 15। যে গীতার্থ অবগত নহে তদপেক্ষা অধম আর নাই। তাহার সুন্দর দেহ, চরিত্র, বৈভব, গৃহাশ্রম সকলই ধিক্কারের তুল্য। শ্লোক 16। যে ব্যক্তি গীতাশাস্ত্র জানেন না তদপেক্ষা অধম জন আর নাই। তাহার প্রারব্ধে ও প্রতিষ্ঠায় ধিক্কারের উপযুক্ত। শ্লোক 17। গীতাশাস্ত্রে মতিহীন ব্যক্তির সমস্তই নিষ্ফল বলিয়া কথিত হয়। তাহার জ্ঞানদাতাকে ধিক, তার ব্রতে ধিক, তাহার নিষ্ঠায়, তপস্যা ও যশেও ধিক্কার। শ্লোক 18। যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না তার চেয়ে অধম আর নাই। যে জ্ঞান গীতায় গীত হয় নাই সেই জ্ঞান নিষ্ফল, ধর্মরহিত, বেদ বেদান্ত গর্হিত এবং অসুর সম্মত জ্ঞান বলিয়া জানিবে। শ্লোক 19। তাই গীতায় ধর্মময়ী, সর্বজ্ঞান প্রয়োজিকা এবং সর্বশাস্ত্র সার বিশুদ্ধ বলিয়া সর্বত্র সর্বকালে সমাদৃত। শ্লোক 20। যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে, বিশেষত শ্রীহরি বাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থান কালে কখনোই শত্রু দ্বারায় পরাভূত হয় না। শ্লোক 21। যিনি শালগ্রাম শিলার সামনে, দেবাশ্রয়ে বা শিবালয়ে, তীর্থে বা নদী তটে গীতা পাঠ করেন, তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন। শ্লোক 22। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, বেদাধ্যায়ন, দান, যজ্ঞ, তীর্থভ্রমণ বা ব্রতাদি দ্বারাও সে প্রকার সন্তুষ্ট তিনি হন না। শ্লোক 23। যিনি ভক্তিভাব চিত্তে গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই সর্বতোভাবে তাহার অধ্যয়ন করা হইয়া যায়। শ্লোক 24। যোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রাম শিলাগ্রে, সজ্ঞান সভায়, সজ্জন সভায়, যজ্ঞে, বিশেষত বিষ্ণু ভক্তের সম্মুখে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। শ্লোক 25। যিনি প্রতিদিন গীতা পাঠ এবং শ্রবণ করেন, তাহার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ স্বাভাবিকভাবেই করা হইয়া যায়।
শ্লোক 26। যিনি যত্নপূর্বক গীতার অর্থ শ্রবণ ও কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করেন। শ্লোক 27 ও 28। যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক শুদ্ধ গীতা পুস্তক কাহাকেও অর্পণ করেন, তাহার ভার্যা প্রিয় হয়, এবং যিনি যশ, সৌভাগ্য ও আরোগ্য লাভ করেন, ইহা নিঃসন্দেহ। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হইয়া পরম সুখ ভোগ করেন। শ্লোক 29-30। যে গৃহে গীতার্চনা হইয়া থাকে, সেখানে কখনো অভিশাপ বা অভিচারোদ্ভব দুঃখ প্রবেশ করে না, বা কখনো সেখানে ত্রিপাদোদ্ভব পীড়া বা অন্য প্রকার ব্যাধি বা সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় থাকে না। শ্লোক 31। কখনো বিস্ফোটক আদি পীড়া দেহে জন্মে না, এবং তত্রস্থ জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করেন। শ্লোক 32। গীতা অভ্যাসে রত ব্যক্তি প্রারব্ধ ফল অর্থাৎ অদৃষ্টের সমন্বয়ে কর্মফল ভোগ করিলেও সমস্ত জীবগণের সহিত তার সখ্য ভাব উৎপন্ন হয়। শ্লোক 33। যে ব্যক্তি মুক্ত, সুখী, এ জগতে কর্ম করিয়াও সে কর্মে লিপ্ত হয় না, গীতা অধ্যয়নকারী মহাপাপ অভিশাপ করিয়া ফেলিলেও সেই সমস্ত পাপ তাহাকে পদ্মপত্র জলের ন্যায় বিন্দুমাত্র স্পর্শ করিতে পারে না। শ্লোক 34 ও 35। অনাচার উদ্ভূত পাপ বা অবাচ্য কথন পাপ, ভক্ষণ দোষ, স্পর্শজনিত দোষ এবং জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়াজ সমস্ত প্রকার পাপই গীতা পাঠে বা শ্রবণে সদা বিনষ্ট হয়। শ্লোক 36। সর্বত্র ভোজন বা সর্বতোভাবে প্রতিগ্রহণ করিলেও প্রকৃষ্ট রূপে গীতা পাঠকারী শ্রবণকারী সর্বদা তাহাতে নির্লিপ্ত থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।